যারা সালাত আদায় করে তাদের সাথে আপনাকে বন্ধুত্ব রাখতে হবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করুন, যারা সালাত আদায় করে না তাদের সাথে চলাচল করবেন না। যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করুন, যারা সালাত আদায় করে না তাদের সাথে চলাচল করবেন না। একটু আমার যুবক ভাই আপনাকে বলি, আপনি বেনামাজি ছেলের সাথে চলাচল করছেন কেন? আপনি ঠিকই সালাত আদায় করেন, কিন্তু আপনার আর যে 3 জন 4 জন 5 জন বন্ধু আছে এরা সালাত আদায় করে না, এদের সাথে আপনি চলতে পারবেন না। আব্দুল করিম ভাই, কেন এদের সাথে আমি চলবো না? আমি তো নামাজ পড়ি, আমি ঠিক থাকলেই হলো। জি, এ কথাটুকু মানলাম। আপনি যদি ঠিক থাকেন তাহলে কেউ পরিবর্তন করতে পারে না। তবে মুরব্বীদের মুখে একটা কথা শুনে নেবেন যে আলুর বস্তাতে যদি কয়েকটা আলু পচে যায় তো ওই আলুটাকে, পচা আলুটাকে আগে বের করে ফেলার চেষ্টা করে না? কথা বুঝতে পারছেন কি? এক বস্তা আলুর ভিতরে 2-3টা আলু পচে গেছে, তো এই আলু 3টাকে তাড়াতাড়ি বের করার চেষ্টা করে কেন বলেন তো? বাকি আলুগুলোকে যেন না পচে দেয় বা না পচে যায় তার কারণে। আপনি বলছেন যে আমি সালাত আদায় করি, আমার 3 জন 4 জন বন্ধু সালাত আদায় করে না, তাতে কি আছে? একটা বাংলা ভাষা আছে, সঙ্গ দোষে শিলা ভাসে, শুনেছেন না? সঙ্গ দোষে শিলা ভাসে। আপনি লোহাকে পানিতে আপনাদের এই পদ্মাতে ছেড়ে দেন, ভাসবে না ডুবে যাবে? কথা বলে না? ডুবে যাবে। ওই লোহাটাকে কাঠের সাথে লাগিয়ে, কাঠের সাথে পেরেক মেরে বেঁধে তাকে নদীতে ফেলে দেন, দেখেন তো এবার ডুবে কিনা? ডুববে না। তো আপনি বলছেন আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধুরা নামাজ পড়েন, তাতে কি আছে? আমি ঠিক থাকলে হলো। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে। এই কথাই চূড়ান্ত। আপনার বন্ধু 4 জন বিড়ি পান করে, আপনি বিড়ি পান করেন না। আপনার 3 জন বন্ধু গুটখা পান করে, আপনি গুটখা পান করেন না। আপনার 3 জন বন্ধু সিগারেট পান করে, আপনি পান করেন না। আপনি তাদের সাথেই চলাচল করেন, তাদের সাথে উঠা বসা করেন। এই ছেলেগুলো আপনাকে প্রতিদিন বলবে, আব্দুর রহমান একটা নে না রে, একটা নে। এইভাবে আপনি বলছেন বিড়ি পান করেন, আমি ছাড়তো, আমি বিড়ি পান করি না, আমি ছেড়ে দিলাম। আপনি তার কথা শুনে চলে এলেন, আবার 2য় দিন গেলেন, একই কথা, 3য় দিন একই কথা, 4th দিন একই কথা। এইভাবে যেতে 2-3 মাস পর যাওয়ার ঠিকই দেখা যাচ্ছে আপনিও বিড়ি পান করছেন। এরকম ঘটে না? ঘটে গো। আমাদের সাথে কত লোককে যে দেখলাম, কত সুন্দর সুন্দর দাড়ি। আমাদের তো একটা পশ্চিমে একটা উত্তরে দাড়ি, তাই না? দাড়ির কোনো ঠিক ঠিকানা না, একটাই দিকে তো একটাই দিকে। তো এই ছেলেগুলোর দাড়ি এত সুন্দর, মাশাআল্লাহ, একবারে গাল ভরা দাড়ি, চাপ দাড়ি যাকে বলি আমরা বাংলা ভাষায়, এত সুন্দর দাড়ি। আজকে দেখছি বাইকে যাচ্ছে তো একেবারে লেবেল করে দিয়েছে, ব্লেড চালিয়ে দিয়েছে। কেন বলেন তো? ওই যে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরছে।